হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইয়োর স্টাডি চ্যানেল। আজকে তোমাদের জন্য জিকের দ্বিতীয় ক্লাসটা নিয়ে এসেছি। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ক্লাসটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। শুরু করি আজকের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা। তোমরা অবশ্যই জানো এই গঙ্গা পশ্চিমবঙ্গের মধ্যে 520 কিমি জায়গা দিয়ে বয়ে গেছে এবং গঙ্গার সম্পূর্ণ দৈর্ঘ্য কত? 25 মানে 2525 কিলোমিটার, তাই তো? চলো দ্বিতীয় প্রশ্নটা দেখি। বলছে উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের প্রধান নদী হলো তিস্তা। তিস্তা কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিস্তা সোলামু নামক হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। এরকে উত্তর ভারতের জীবনরেখাও বলা হয়। একে উত্তর ভারতের জীবনরেখাও বলা হয়। কাকে বলা হয়? তিস্তা নদীকে। এই তিস্তা নদীকে উত্তর ভারতের জীবনরেখা বলা হয়। অবশ্যই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 3 নম্বর প্রশ্ন। পশ্চিমবঙ্গে গঙ্গা কত কিলোমিটার অবস্থিত? তাই তো, তাহলে পশ্চিমবঙ্গে গঙ্গা 520 কিলোমিটার এলাকা দিয়ে বয়ে গেছে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার কাছেই গঙ্গা দুভাগে বিভক্ত হয়। ভাগীরথী ও পদ্মা নামে দুটো ভাগ হয়ে গঙ্গা বয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস দেখে নাও যে গঙ্গা ও পদ্মার মধ্যবর্তী বদ্বীপ আকৃতির যে দ্বীপ, সেটাই পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ, তাই তো? গঙ্গা যে বদ্বীপ সৃষ্টি করে সেটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় বদ্বীপ, ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী এলাকায়। 4 নম্বর প্রশ্ন। গঙ্গা নদী কোন স্থানে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে? গঙ্গা নদী রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। 5 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন জেলায় গঙ্গা প্রধান দুটি ভাগে বিভক্ত হয়? তাহলে তোমরা সবাই জানো মুর্শিদাবাদ জেলার কাছে গঙ্গা দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। কি কি? ভাগীরথী আর পদ্মা নামে, তাই তো? আচ্ছা, তাহলে কি বলছে যে মুর্শিদাবাদ শহর থেকে হুগলি শহর পর্যন্ত গঙ্গার নাম কি? ভাগীরথী, তাই তো? এবং হুগলি থেকে মোহনা পর্যন্ত গঙ্গার নাম হুগলি নদী। ঠিক আছে, তাহলে 6 নম্বর কোশ্চেনটা দেখি। তিস্তা নদী কোথাকার প্রধান নদী বলো তো? উত্তরবঙ্গের, তাই তো? তিস্তা নদী উত্তরবঙ্গের প্রধান নদী। আর এর উৎস কোথায়? জেমু হিমবাহ থেকে এর উৎপত্তি হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস দেখো যে তিস্তার জলে দুটি খনিজ পদার্থের প্রাচুর্য দেখা যায়। মানে দুটো খনিজ পদার্থ তিস্তার জলে ভীষণভাবে মিশে আছে, চুনাপাথর আর ডালোমাইট। এর ফলে তিস্তার জলকে নীল দেখায়। চলো নেক্সট কোশ্চেন। মালভূমি অঞ্চলের প্রধান নদী। তাহলে মালভূমি অঞ্চলের প্রধান নদী দামোদর, যাকে কি বলা হয়? বাংলার দুঃখ বলা হয়, অবশ্যই তোমরা জানো। আচ্ছা, এই দামোদর নদী কোথা দিয়ে বয়ে গেছে? ভারতের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে এই নদীটি বয়ে গেছে। আচ্ছা, এই নদীর অববাহিকায় বিরাট বিরাট শিল্পকেন্দ্রও গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন দেখে নিই। বিশ্ব জল দিবস কবে? 22শে মার্চ। আচ্ছা, এটা দেখো 1993 সাল থেকে এই জল দিবস পালিত হয়ে আসছে। নেক্সট প্রশ্ন দেখে নিই। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল হচ্ছে মেদিনীপুর খাল হচ্ছে পৃথিবীর পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে কোন নদী? আচ্ছা, অজয় নদ তো তোমরা সকলেই জানো, সেটা হচ্ছে বর্ধমান ও বীরভূমের সীমানা দিয়ে বয়ে গেছে। শিলাবতী ও দ্বারকেশ্বরের মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। পরের প্রশ্ন। হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? আচ্ছা, হলদি নদী হচ্ছে কেলেঘাই আর কংসাবতীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। হলদি নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? কেলেঘাই ও কংসাবতী। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। কোন কোন নদীর মিলিত প্রবাহ জলঢাকা নদী হচ্ছে দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহই হচ্ছে জলঢাকা নদী। পশ্চিমের মালভূমি অঞ্চলের একমাত্র কোন নদী যা বঙ্গোপসাগরে পড়েছে? তাহলে এই সুবর্ণরেখা নদী হচ্ছে পশ্চিমের মালভূমির এমন একটি নদী যা বঙ্গোপসাগরে পড়েছে। তোমরা অবশ্যই জানবে এই সুবর্ণরেখা নদীর জলে বালির কণার সঙ্গে কিছু সোনার কণাও পাওয়া যায়, যা সেই অঞ্চলের কিছু মানুষের রুজিরুটিও। তাহলে নেক্সট কোশ্চেন দেখি। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। কালজানি নদী কোন নদীর উপনদী? কালজানি হচ্ছে তোরসা নদীর উপনদী কালজানি। তাহলে এই প্রশ্নটা যদি ঘুরিয়ে করে যে মানে তোরসা নদীর একটি উপনদীর নাম, তাহলে কি বলবো? তোরসা নদীর একটি উপনদীর নাম হচ্ছে কালজানি। আচ্ছা, তোরসা নদীর উৎপত্তিস্থল কী নামে পরিচিত? তোরসা নদী উৎপত্তিস্থলে মাচু নামে পরিচিত। তোরসা নদী উৎপত্তিস্থলে মাচু নামে পরিচিত। কুমারী কোন নদীর উপনদী? তাহলে কুমারী হচ্ছে কংসাবতী নদীর উপনদী। আচ্ছা, এটা এভাবেও বলা যায় যে কংসাবতী নদীর একটা উপনদী, তাহলে হবে কুমারী। নেক্সট কোশ্চেন দেখি, কুন্তি কোন নদীর উপনদী? কুন্তি হচ্ছে দামোদর নদীর উপনদী। তাহলে এভাবেও কোশ্চেন আসতে পারে যে দামোদর নদীর একটি উপনদী, তাহলে তোমরা অবশ্যই বলবে যে কুন্তি হচ্ছে দামোদর নদীর একটি উপনদী। কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়? তাহলে তোমরা অবশ্যই জানো অজয় নদীর তীরে জয়দেবের মেলা হয়। অজয় নদীর তীরে জয়দেবের মেলা হয়। সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলোর মূল উৎস কি? মূল উৎসই হচ্ছে এই হুগলি নদী। এই হুগলি নদী যেটি ভাগীরথী, যেটা হুগলি নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, সেটি মূল সেটি হচ্ছে সুন্দরবনের নদ নদীগুলোর প্রধান জলের উৎস। তাহলে আজকের ক্লাসটা এই অবধি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।